নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নরসিংদীর কৃতি সন্তান সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি 1981 সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। 1999 সাল থেকে 2000 সাল পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 1955 সালে নরসিংদী জেলার বেলাব উপজেলার প্রত্যন্ত হোসেননগর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব কাটিয়েছেন নিজ গ্রামে। সেখানে তিনি 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর বাবার চাকরির সুবাদে নীলফামারী জেলার প্রত্যন্ত এক গ্রামে 4র্থ থেকে 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর পড়ার সুযোগ পান রাজশাহী ক্যাডেট কলেজে। সেখান থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। এই বিভাগ থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। তৌহিদ হোসেন 2001 থেকে 2005 সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন। 2006 সাল থেকে 2009 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন। 2009 থেকে 2012 সাল পর্যন্ত তিনি ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2012 সালের জুনে তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন। 2019 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আয়োজিত ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনসের প্রধান অতিথি ছিলেন তিনি। 2021 সালের সেপ্টেম্বরে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট দ্বারা আয়োজিত বাংলাদেশি সাংবাদিকদের জন্য বিভ্রান্তি এবং প্রতিবেদনের জন্য একটি সেমিনারে তিনি একজন অতিথি ছিলেন। তিনি 2024 সালে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।